আমি প্রস্তুত। তাহলে শুনুন একটি 5 মিনিটের রোমান্টিক গল্প। 1 কাপ চায়ে ভালোবাসা। তানিশা প্রতিদিন সকালে একই ক্যাফেতে আসতো, 1 কাপ ল্যাটে আর একটা বই নিয়ে বসতো জানালার ধারে। ওর চোখ দুটো বইয়ের পাতায় আটকে থাকলেও অবচেতন মনে ও যেন কাউকেই খুঁজতো। আর ঠিক ওর উল্টো দিকে কোনার টেবিলে বসতো আর্য, হাতে থাকতো একটা খবরের কাগজ আর সামনে কালো কফি। আর্য রোজই তানিশাকে দেখতো, ওর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসিটা আর কপালে পড়া চুলগুলো যেন ওর মন কেড়ে নিত। একদিন হঠাৎ বৃষ্টি নামল, এমন অঝোর বৃষ্টি যে ক্যাফে থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। তানিশা কিছুটা বিরক্ত হয়েই বই বন্ধ করলো। আর্য এটা দেখেই একটা সুযোগ পেল। সে ওর কফির কাপটা নিয়ে তানিশার টেবিলের দিকে এগিয়ে গেল। একটু বসতে পারি? আর্য মৃদু হেসে বলল, বাইরে যা বৃষ্টি, মনে হয় না সহজে থামবে। তানিশা প্রথমে একটু অবাক হলেও তারপর হাসল। নিশ্চয়ই, বলল সে। সেই শুরু। কফি আর বইয়ের মাঝে জমে উঠল তাদের কথা। তানিশা জানাল সে একজন লেখিকা, আর্য একজন স্থপতি। তাদের দুজনের জগৎ আলাদা হলেও তাদের ভালো লাগাগুলো যেন একই সুতোয় বাঁধা। বই, বৃষ্টি, পুরনো গান আর রাতের বেলা ছাদে বসে তারা দেখতে ভালোবাসতো। তারা আবিষ্কার করল দুজনেই চা পায়ের প্রতি দুর্বল, বিশেষ করে আদা চা। বৃষ্টি যখন থামল ততক্ষণে ক্যাফের আলো নিভে এসেছে। বাইরে নরম আলোয় ভেজা রাস্তাটা তখন চকচক করছিল। বিদায় নেওয়ার সময় আর্য বলল, কালকেও কি এই বৃষ্টির অজুহাতটা পাবো, নাকি অন্য কোনো অছিলায় 1 কাপ চা খাওয়াতে পারি? তানিশা হাসল, ওর গালে হালকা লাল আভা। কাল তো রোদের দিন, সে বলল, কিন্তু 1 কাপ আদা চায়ের জন্য অছিলা লাগে না। পরের দিন ক্যাফেতে আর তাদের বই বা খবরের কাগজ দরকার হলো না। তাদের সামনে ছিল 2 কাপ ধোঁয়া ওঠা আদা চা, আর তাদের চোখ ভরা ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসায়। ক্যাফের সেই কোণার টেবিলে প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোই তাদের কাছে অসাধারণ হয়ে ধরা দিতে লাগলো, যেখানে প্রতিটি কাপ চা যেন ভালোবাসার গল্প বলতো। গল্পটা কেমন লাগলো? আরও কোনো